নমস্কার বন্ধুরা, রমা ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে আবারও একটি দারুণ রেসিপি শেয়ার করতে চলে এসেছি। যে রেসিপিটি খুবই সহজ। প্রত্যেক দিন রুটি খেতে না ভালো লাগলে, হাতে যদি খুব কম সময় থাকে, তাহলে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। বানানোর জন্য তেমন কিছু উপকরণ লাগে না। আজকে বানাবো মাখা বেলা ঝামেলা ছাড়াই ডিম পরোটা। তো এই ডিম পরোটা বানানোর জন্য প্রথমে আমি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রে দিয়ে দিচ্ছি 250 গ্রাম ময়দা। তোমরা চাইলে ময়দার বদলে আটা ব্যবহার করতে পারো। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, খানিকটা সাদা তেল দিয়ে দিলাম। এবার সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিতে হবে। বন্ধুদের কাছে অনুরোধ রইল, ভিডিওটা কেউ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। রেসিপি আশা করছি তোমাদের সবারই ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে কিন্তু অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। তো তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করছি। ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা করা চলবে না, আর খুব বেশি গাঢ় করাও চলবে না। হাতে খানিকটা সময় নিয়ে ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিতে হবে। অবশ্যই লবণটা যে যার স্বাদ মতো চেক করে নেবেন। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়েছে, খুব বেশি পাতলাও হয়নি। এই ব্যাটারটা আমি 15 মিনিট মতো রেস্টে রেখে দিব। এইখানটায় আর একটা বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে একটা ডিমের ব্যাটার তৈরি করে নিব। তো ব্যাটারটা তৈরি করার জন্য এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ আর 6 থেকে 7টা কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম। তো ওটা দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ দেওয়ার পরে 3টে ডিম আমি ফাটিয়ে নিচ্ছি। তো ততক্ষণে বন্ধুদের বলি, তোমরা কে কোত্থেকে দেখছো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমাদের কমেন্ট পড়ার জন্য আমি কিন্তু ওদিকে আগ্রহে বসে থাকি। আর রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। বলতে বলতে ডিমের ব্যাটারটা কিন্তু পুরোটাই তৈরি হয়ে গেছে। অপরদিকে গ্যাসের ওভেনে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটা গরম হলে দিয়ে দিব পরিমাণ মতো সাদা তেল। সাদা তেল কিন্তু খুবই অল্প দিতে হবে। একটা ব্রাশের সাহায্যে প্যানের পুরো গায়ে তেলটা ছড়িয়ে দিব। অপরদিকে আমি যে ময়দার মিশ্রণটা করে রেখেছিলাম, তো ওটা একটা চামচ দিয়ে 1 চামচ করে দিয়ে দিব। ব্যাটারটা দেওয়ার সময় গ্যাসের তাপটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। তো ব্যাটারগুলো বন্ধুরা চামচের সাহায্যে এইভাবে একটু ছড়িয়ে দিব। তো দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে ছড়িয়ে দিচ্ছি। তোমরা কিন্তু ঠিক এই রকমভাবেই ছড়িয়ে নিবে। 2 মিনিট মতো একটা ঢাকা দিয়ে দিচ্ছি। 2 মিনিট পরে ঢাকাটা সরিয়ে অল্প একটু তেল ছড়িয়ে দিব। তেল ছড়ানোর পর অপর সাইডে উল্টে দিতে হবে। এবার আমি যে ডিমের মিশ্রণটা করে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে এইভাবে রুটির ওপর ছড়িয়ে দিব। রুটির এক সাইড ছড়ানো হয়ে গেলে আমি কিন্তু অপর সাইডে উল্টে দিব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কেমনভাবে উল্টে দিয়েছি। এবার রুটির সামনের সাইডেও সেই একইভাবে মিশ্রণগুলো ছড়িয়ে দিতে হবে। তো অল্প অল্প করে আমি ডিমের মিশ্রণটা ছড়িয়ে দিচ্ছি। নিচের সাইডটা একটু ভাজা হয়ে গেলে আবারও অপর সাইডটা উল্টে দিতে হবে। তো এরপরে বন্ধুরা উল্টে পাল্টে ভেজে নিলে আমার একটা পরোটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা এই পরোটাটা কিন্তু অল্প ডিমে বানানো যায়, আর কোনো মাখা বা বেলা ঝামেলা ছাড়া খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমি কিন্তু উল্টে পাল্টে ভেজে নিয়েছি 2 সাইড। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। একটা পরোটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। ঠিক একই পদ্ধতিতে আমি আবারও অল্প তেল ব্রাশ করে প্যানের মধ্যে ময়দার মিশ্রণটা দিয়ে ভালোভাবে প্যানের চারিদিক ছড়িয়ে দিব। এক সাইড ভাজা হয়ে গেলে অল্প একটু তেল ছড়িয়ে আবারও অপর সাইডে উল্টে দিতে হবে। ঠিক একই পদ্ধতিতে প্রথমে পরোটাগুলো 2 সাইড ভাজা হয়ে গেলে তার উপরে ডিমের মিশ্রণ ছড়িয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে।
তো বন্ধুরা, সব কয়টা পরোটা আমি ভেজে নিয়েছি। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। রেসিপিটি একবার বাড়িতে ট্রাই করবেন। আশা করছি তোমাদেরও খুব পছন্দ হবে এবং বাড়ির সবারও খুবই পছন্দ হবে। তো বন্ধুরা, তুমি দেখতেই পাচ্ছ আমার হাতে কতটা নরম হয়েছে, খেতেও হয়েছিল তেমন টেস্ট। তো আজকের রেসিপি এখানটায় শেষ করছি বন্ধুরা। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর রেসিপি ভালো লাগলে একটা কমেন্ট করবেন।